হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন এক স্বাবলম্বী সোনার বাংলার। আর এই স্বাবলম্বী সোনার বাংলার মূল চাবি রহিত রয়েছে অর্থনৈতিক উন্নয়নের মাঝে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির চলমান গতির মূল উৎসই চট্টগ্রাম বন্দর। এই বন্দরকে বলা হয়ে থাকে দেশের অর্থনৈতিক দুয়ার। রাজধানী সহ দেশের সকল জেলার সাথে অর্থনৈতিক করিডোর বা অর্থনৈতিক লাইফ লাইন হল ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। আর্থসামাজিক ও অর্থনৈতিক প্রবৃদ্ধির চলমান গতির সাথে তাল মিলিয়ে অতি সম্প্রতি ঢাকা চট্টগ্রাম মহাসড়ককে 4 লেনে উন্নীত করা হয়েছে। ঝুঁকিপূর্ণ স্থানসমূহকে করা হয়েছে ঝুঁকিমুক্ত। ঢাকা চট্টগ্রাম জাতীয় মহাসড়কের উপর ফেনীর মহিপাল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংযোগস্থল। ঢাকা চট্টগ্রাম ছাড়াও সড়কের এই অংশে মিলিত হয়েছে লক্ষ্মীপুর, নোয়াখালী এবং ফেনী জেলা সদর হতে আগত জাতীয় মহাসড়ক। ফলে ফেনীর মহিপাল অংশটি পরিণত হয়েছে একটি ব্যস্ততম সংযোগ স্থলে। সড়কের অপ্রতুল ধারণ ক্ষমতা, অপর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থা আর একাধিক মহাসড়কের সংযোগ স্থল মহিপাল স্থানটিকে করে তুলেছিল জনদুর্ভোগের একটি কেন্দ্র হিসেবে। অসহনীয় যানজটের কারণে পণ্য ও যাত্রী পরিবহনে প্রয়োজন হতো অধিক সময়ের, যার প্রভাব পড়ত দেশের অর্থনীতিতে। তাই চট্টগ্রাম বন্দরের সাথে রাজধানী ঢাকা সহ অন্যান্য জেলাসমূহের নিরবিচ্ছিন্ন স্বল্প সময়ে ও অধিক নিরাপত্তার সাথে পণ্য পরিবহন ও যোগাযোগের ব্যবস্থা স্থাপনের লক্ষ্যে ঢাকা চট্টগ্রাম এবং ফেনী নোয়াখালী সড়ক দুইটি সংযোগস্থল মহিপালে পরিকল্পনা করা হয়েছে একটি ফ্লাইওভারের। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে 2015 সালে মহিপাল ফ্লাইওভার নির্মাণের দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনীর উপর ন্যস্ত হয়। ফ্লাইওভারটি দেশের সর্বপ্রথম ও একমাত্র 6 লেন বিশিষ্ট। এছাড়াও অতিরিক্ত 4টি সার্ভিস লেন সহ ফ্লাইওভারের অংশে সর্বমোট এর লেন সংখ্যা 10টি। এখানে উল্লেখ্য যে মাননীয় প্রধানমন্ত্রী এই ফ্লাইওভারটিকে প্রাথমিকভাবে পরিকল্পিত 4 লেন থেকে 6 লেন বিশিষ্ট করার নির্দেশনা দিয়ে তার দূরদর্শিতার আরও একটি অনন্য উদাহরণ রেখেছেন। 660 মিটার দীর্ঘ ফ্লাইওভারের সাথে রয়েছে 1160 মিটার দীর্ঘ 4 লেন বিশিষ্ট সড়ক। ফ্লাইওভারটি 11টি স্প্যান, 10টি পিয়ার ও 132টি পিসি গার্ডার দ্বারা নির্মিত, যার নির্মাণ মূল্য পড়েছে প্রায় 181 কোটি 50 লক্ষ টাকা। ফ্লাইওভারটি নির্মাণের সময়সীমা জুন 2018 পর্যন্ত নির্ধারিত থাকলেও মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সড়ক ও পরিবহন বিভাগের সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতায় এবং সেনা সদরের সুনির্দিষ্ট নির্দেশনায় প্রকল্পটি নির্ধারিত সময়ের 6 মাস পূর্বেই সম্পন্ন করা সম্ভব হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে সেনাবাহিনীর 34 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডকে দায়িত্ব দেওয়া হয়। পরবর্তীতে প্রকল্প পরিচালক ব্রিগেডের অধীনস্থ 19 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন, আব্দুল মোনেম লিমিটেড ও অ্যাকুম্যান কনসাল্টিং হাউসের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করেন। এখানে উল্লেখ্য যে প্রকল্পটি সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ব্যক্তিগতভাবে অসংখ্যবার পরিদর্শন করেছেন। এছাড়াও পরিকল্পনা ও অর্থ মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতা ছিল এ প্রকল্প বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রকল্পটি বাস্তবায়নে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়, যার মধ্যে গুরুত্বপূর্ণ ছিল ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ট্রাফিক ম্যানেজমেন্ট, মহাসড়ক সংলগ্ন বাস স্ট্যান্ডের সুষ্ঠু ব্যবস্থাপনা, ময়লা আবর্জনা ভরার ডোবা ও পুকুর ভরাট ইত্যাদি। তবে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও জনগণের সার্বিক সহযোগিতায় এ সকল সমস্যা সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। মহিপাল ফ্লাইওভারটি নির্মাণের ফলে দেশের অর্থনৈতিক দুয়ার চট্টগ্রামের সাথে রাজধানী সহ দেশের অন্যান্য জেলার যোগাযোগ ব্যবস্থা হয়ে উঠবে নিরবিচ্ছিন্ন ও কম ঝুঁকিপূর্ণ এবং প্রয়োজন হবে স্বল্প সময়ের। ফলে হ্রাস পাবে পণ্য পরিবহন ব্যয় এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির চাকা পাবে আরও অধিক গতি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের 7ম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় যোগ হবে আরও একটি সফলতার মাইল ফলক। বাংলাদেশ সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং পরিকল্পনা ও অর্থ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের আন্তরিক সহায়তা না পেলে এই প্রকল্পটি কাঙ্ক্ষিত সময়ের পূর্বে শেষ করা সম্ভব হতো না। দেশের প্রথম 6 লেন বিশিষ্ট ফ্লাইওভারটি নির্মাণের ফলে এক ধাপ এগিয়ে যাবে আমাদের অর্থনীতি, আর বাস্তবায়িত হবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত প্রবৃদ্ধির স্বপ্ন। তবে এর বাস্তবায়নের সফল রূপকার আর কেউ নন, তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী, এবং তা বাস্তবায়নের কারিগর হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।